ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু সোদপুর চলে এসেছি, সোদপুর ফেরিঘাটের সামনে রয়েছি। তো এখান থেকে কোন্নগর যাব। তো সামনেই জানো যে শনিবার 26শে এপ্রিল কিন্তু মা শকুন্তলার পুজো রয়েছে কোন্নগরে। তো সেটা দেখাবো, মানে প্রস্তুতিটা দেখাবো কীভাবে তোমরা যাবে এবং মা কতদূর প্রস্তুত হয়েছে পুজোর জন্য, মন্দিরটাও কেমন হয়েছে পুজোর আগে সেটাও তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, একদম স্কিপ করো না। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, এটুকু বলতে পারি। তো চলো কোন্নগরে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে পানিহাটি ফেরিঘাটের পাশের একটা ঘাট, আর আমি সোদপুর স্টেশন থেকে অটো করে এই পানিহাটি ফেরিঘাটে আসি এবং তারপরে লঞ্চে করে কিন্তু কোন্নগরের দিকে চলে যাব। তো আর এই যে লঞ্চটা যাচ্ছে এটা কোন্নগরের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। তো এবার ঘাট পেরিয়ে কিন্তু কোন্নগরে আমি প্রবেশ করে গেলাম। আর এটা হচ্ছে হাই স্কুল, কোন্নগর হাই স্কুল। এই কোন্নগর হাই স্কুলের সামনে দিয়ে কিন্তু সোজা আমি হেঁটে চলে যাব শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে জিটি রোড। তো এই জিটি রোড দিয়ে কিন্তু হেঁটে 10-15 মিনিট লাগবে সাধুর ঘাটের দিকে যেতে। তো সাধুর ঘাটে কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ লেখাও রয়েছে। তো এই ঘাটে কিন্তু সবাই শকুন্তলা মায়ের কাছে ঘটে জল নিয়ে দণ্ডি কেটে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে। আর সেটা করে হচ্ছে 25শে এপ্রিল দুপুর 12টা থেকে 26শে এপ্রিল দুপুর 12টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু চলে আসতে পারো, দণ্ডি কেটে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে পারো। তো সেটা একটা বেশ ভালো দৃশ্য। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, আগের বছর আমি দেখেছিলাম। তো আর এইটা হচ্ছে কিন্তু কোন্নগর সাধুর ঘাটের ফেরি, এই গঙ্গার অংশটা দেখতেই পাচ্ছ। তো সাধুর ঘাট থেকে অপোজিট একটা গলি চলে যাচ্ছে এস চ্যাটার্জি রোড। এই এস চ্যাটার্জি রোড ধরে কিন্তু সোজা হেঁটে গেলেই কিন্তু কোন্নগর শকুন্তলা মায়ের মন্দির দেখতে পাবে। আর এখান থেকে কিছুটা হাঁটলেই পালপাড়ি রয়েছে যেখানে মা তৈরি হচ্ছে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। মন্দির আগে দেখিয়ে দিই, কারণ মন্দিরে একটা সীমিত সময়ের জন্য মন্দিরে একটা পুজো হয়। তো সেই পুজোটা আগে তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি মায়ের গঠনটা তোমাদের সামনে শেয়ার করব। তো এবার কিন্তু মায়ের মন্দিরের সামনে চলে এলাম, দেখতেই পাচ্ছ মায়ের মন্দির কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং দাদারা কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছ লাইট ফাইট মাইক লাগাচ্ছে। আর এটা কিন্তু ওপরে একটা আলোকসজ্জা হবে, তো সেটার প্রিপারেশান চলছে দেখতেই পাচ্ছ। তো এবার আস্তে আস্তে কিন্তু মন্দিরের পথে আমি এগোবো। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে প্যান্ডেল দিয়ে দেখো সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এইটুকু বলা যেতে পারে। দেখো লাল এবং হলুদ রঙের প্যান্ডেল কাপড় দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ শকুন্তলার মায়ের কিন্তু এটাই হচ্ছে মন্দিরটি। তো এবার চলো আস্তে আস্তে মন্দিরে কিন্তু প্রবেশ করা যাক। এটাই হচ্ছে মায়ের মন্দির এবং আমি এবার জুতো খুলে মায়ের মন্দিরে যাই এবং তোমাদেরকেও দর্শন করাই। তো চলো, খুব সুন্দর করে কিন্তু ভেতরে মায়ের মন্দিরের পুজোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ মন্দির কিন্তু খুব সুন্দর করে সেজে উঠছে পুজোর জন্য, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো সমস্ত কাজকর্মটা চলছে পুরো দমে, কিন্তু হাতে আর বেশি সময় নেই, 4 দিন মতো রয়েছে। আর এইটা কিন্তু হচ্ছে বলির জায়গাটা, যেখানে বলিদান করা হয় সেই জায়গাটা দেখছো। আর এইটা হচ্ছে কিন্তু মায়ের বেদি, মায়ের এখানে কিন্তু মা পুজোর দিনে এসে বসেন এবং তারপরে তার কিন্তু পুজো অর্চনা হয়। আর এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো দিচ্ছেন, দেখতেই পাচ্ছ। মঙ্গলবার এবং শনিবার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু নিত্য পুজো হয়। তোমরা এসে কিন্তু ডালার মাধ্যমে ফুলমালা দিয়ে কিন্তু মাকে পুজো দিতে পারো। আর ডালাগুলো কিন্তু মন্দিরের সামনেই পেয়ে যাবে তোমরা। তো চলো একটু পুজোটা দর্শন করে নাও। তো তোমাদের 26শে এপ্রিল যে পুজোটা অনুষ্ঠিত হবে এই মন্দিরে, কোন্নগরের শকুন্তলা মায়ের মন্দিরে, সেটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজো কিন্তু। এবং আর এটা কিন্তু রক্ষাকালী পুজো,
যে মা কিন্তু বিকেলবেলা 6টার সময় শিল্পীর ঘর থেকে কিন্তু মা মন্দিরে প্রবেশ করেন এবং তারপরে সারা রাত ধরে মায়ের পুজো চলে, বলিদান প্রথা চলে। তারপরে কিন্তু ভোরবেলা 6টার সময় মায়ের বিসর্জন সম্পন্ন হয় পরের দিন সকালে। তো এটা বলে দিলাম, এটা মায়ের পুজোর বৈশিষ্ট্য। এবং পুজোর দিনে কিন্তু প্রচুর লোকের ভিড় হয়, এখানে পা ফেলানোর জায়গা থাকে না, এইটুকু বলতে পারি। কিন্তু তো তোমরা অবশ্যই এসো 26শে এপ্রিল, মাকে কিন্তু একবার দর্শন করে যেও। তো এখানে কিন্তু পুজোটা চলছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। নগরে শকুন্তলা মায়ের যে মন্দিরটি রয়েছে তার পাশে কিন্তু একটা বেশ মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু মেলা বসেছে। দেখো মেলা বসছে, আর মেলার যে রাইডগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে এই মেলা প্রাঙ্গণে সেজে উঠছে। আর এটা হচ্ছে কিন্তু মায়ের শিল্পীর ঘর, যেখানে কিন্তু মা আস্তে আস্তে শকুন্তলা মা প্রস্তুত হচ্ছে, সেটা তোমাদের দেখাতে পারছি, দেখতে থাকো। তো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাব মা স্টুডিওর দিকে, এবং এই দেখতেই পাচ্ছ মা কিন্তু একদম মোটামুটি রেডি। তো মায়ের চোখ এবং গহনা পরা সাজ এগুলো রেডি রয়েছে। একদম সামনের মিডিলের যে ঠাকুরটি সেটাই হচ্ছে কিন্তু শকুন্তলা মা। তো তোমার মাকে একবার দর্শন করে নাও। তো খুব সুন্দর লাগলো কিন্তু, আর সবাই এসে কিন্তু মায়ের চরণে ফুল দিচ্ছে, মার সাথে মাকে দর্শন করছে, সেটা দেখতে পেলাম এবং তোমাদেরকেও দেখালাম। এই দেখো, এটা হচ্ছে শকুন্তলা মা, একদম সোজা গিয়ে মাঝখানে যে মূর্তিটি সেটাই হচ্ছে শকুন্তলা কালী মা, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। আর এই মায়ের একটা বিশেষত্ব রয়েছে, আমরা যেই কালী ঠাকুরগুলো দেখে থাকি সেই কালী ঠাকুর কিন্তু জিভ বের করানো থাকে, এই কালী ঠাকুরের কিন্তু জিভ বার করা নেই, মা কিন্তু এমনি মুখে রয়েছেন, সেটাই কিন্তু এখানে দেখা গেল। এটাই হচ্ছে এই কালী ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো মাকে কিন্তু বেশ সুন্দর করে মানে রং করা হয়েছে, শুধু রঙের কাজটাই হয়েছে, কালো বর্ণের যে রংটা সেটাই তৈরি করা হয়েছে। আর শিল্পী কিছু হাতের রঙের কাজ করছিলেন। আর সবাই কিন্তু এখানে মায়ের চরণ দেখো জবা ফুল দিয়েছেন, লাল জবা ফুল। এই শিল্পী কিন্তু মায়ের ডান হাতে দেখো রং করছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, লাল রং করছেন আর কি। আর পাশে কিন্তু অন্যান্য বারোয়ারি এবং মাতৃ প্রতিমার পুজো করা, মানে যে ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। বিভিন্ন বারোয়ারি, তারপরে যাদের বাড়িতে পুজো হয় সেই ঠাকুরগুলো কিন্তু আস্তে আস্তে এই শিল্পীর ঘরে কিন্তু তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর শকুন্তলা মায়ের কিন্তু হাতে লাল রঙের অংশটা করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে মাকে, তোমরাও একবার মাকে দর্শন করে নাও। মায়ের একজন ভক্ত এসে কিন্তু মায়ের চরণে ফুল দিলেন এবং মাকে নমস্কার করলেন, সেটা তোমরা কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছ। তো সবাই আসছে, মায়ের চরণে ফুল দিচ্ছে মায়ের ভক্তরা এবং নমস্কার করছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু যেটা তোমাদের বলছিলাম, বিভিন্ন বাড়ির কিন্তু ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। বিভিন্ন বাড়ির বারোয়ারি, কোন্নগরে কিন্তু শকুন্তলা মা ছাড়াও আরও অনেক বারোয়ারি পুজো হয় এবং কিছু মানুষের বাড়িতেও পুজো হয় কোন্নগরে, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে শিল্পীর ঘরে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর বেশ ভালো লাগলো কিন্তু, মা প্রত্যেকটা ঠাকুরই কিন্তু মোটামুটি এই কালো গায়ের অংশের রঙটা কিন্তু মোটামুটি কমপ্লিট রয়েছে, চোখের আঁকার কাজটাই শুধু বাকি রয়েছে কিন্তু। তো সেটাই দেখতে পাচ্ছ। আর এই রক্ষাকালী পুজোটা কিন্তু কোন্নগরের একদিন ব্যাপী একটা উৎসব বলতে পারো কোন্নগর অঞ্চলের মধ্যে। তো সেটাই বললাম। আর ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর করে দেখো সাজানো হয়েছে, মা কিন্তু বেশ ভালো লাগলো। আর ঠাকুরগুলো সাজ হয়নি, সাজ হলে কিন্তু ঠাকুরগুলো আরও দেখতে বেশ ভালো লাগবে। আর শকুন্তলা মা কিন্তু বেশ ভালো গয়না পরেন, গয়না এবং সাজে কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগে। পুজোর দিনে অবশ্যই তোমাদের সেটা দেখিয়ে দেবো। এটাই দেখছো, শকুন্তলা মা কিন্তু সামনেই রয়েছে, আরও কিছু ঠাকুর রয়েছে, সেগুলো তোমরা একবার দর্শন করে নাও।
dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na da সাধুর ঘাট। আর সাধুর ঘাটের একদম জাস্ট অপোজিটে একটু এগিয়ে গেলে কিন্তু হচ্ছে পালবাড়ি, তারপর একদম সোজা হেঁটে গেলে হচ্ছে শকুন্তলা মায়ের বাড়ি। ঠিক আছে, এখন দেখছিলে কোন্নগরে শকুন্তলা মায়ের পুজোর প্রস্তুতি, মা কী করে সেজে উঠেছে আর কেমন লাগলো লিখে জানিও। আর এটা কিন্তু আমার পয়লা বৈশাখের মানে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও রক্ষাকালী মায়ের ভিডিও করেছিলাম মামার বাড়ি, আর এটা রক্ষাকালী মায়ের প্রস্তুতি কোন্নগরের দেখালাম দ্বিতীয় ভিডিও। তো সবাইকে পয়লা বৈশাখের আবার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের এই বছরটা ভালো কাটবে। তো ঠিক আছে, চলো ভালো থেকো। পরবর্তী ব্লগটা এবার কোন্নগরের শকুন্তলা মায়ের ভিডিওই আসবে, সেটাও দেখো। আশা করি ভালো লাগবে। মায়ের যেদিন আগমন হবে এবং মায়ের পুজোর কিছু অংশ কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। 26শে এপ্রিল পুজোটা হবে, আর 27শে এপ্রিলের মধ্যে কিন্তু তোমার ভিডিওটা পেয়ে যাবে সকালের বেলা। তো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা সেটাও ভালো লাগবে। আর এটাও দেখো, এই ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও কমেন্ট সেকশানে। তো আমি সিদ্ধার্থ আজকের মতো কোন্নগর থেকে সাইন আপ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো ভাই, বেশি গরম বেড়ে গেছে, আর বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শেষ করছি। চলো ভালো থেকো।